বন্ধুরা বিকেলের একটা নাস্তা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। আমি গোলাটা আগে গুলে নিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি নানা রকমের সবজি। লাউ কুড়ে দিয়েছি, কুমড়ো কুড়ে দিয়েছি, চিচিঙ্গে কুড়ে দিয়েছি, ঝিঙে কুড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুড়ে দিয়েছি, টমেটো কুচিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ খাবো তাই পেঁয়াজ দিইনি, আপনারা পেঁয়াজ দিতে পারেন। এর মধ্যে আমি ময়দার পরিমাণটা কমই দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি বেশি। তার সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো, নুন, একটু চিনি আর নুনের ব্যালেন্স করার জন্য চিনি, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি একটু সামান্য গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো এইগুলো দিয়ে নুন চিনি সমস্ত কিছু দিয়ে দেখুন আমি একদম গোলাটা ভালো করে গুলে রেখেছি। তো বন্ধুরা আমি ননস্টিকটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে, আর আমি যে গোলাটা গুলে রেখেছিলাম চালের গোলা, যেটা সবজি দিয়ে একদম সবজি ময়দা দিয়ে চালের যে গোলাটা, সেটা আমি ননস্টিকের উপরে তুলে দিয়েছি। নিচটা একটু পেকে গেলে তারপরে এর উপরে আমি তেল দিয়ে এটা আস্তে আস্তে করে উল্টাতে হবে। কিন্তু যেহেতু প্রত্যেকটা সবজি খুব নরম, তাই এটা কিন্তু নরম, খুব একটা শক্ত হবে না। ধোসার মতো এটা কুড়মুড়ে হবে না, কিন্তু একটু নরম থাকবে ধোসার থেকে। আর যদি আপনারা এতে বিউলির ডাল একটু বাটা দিতে পারেন তাহলে কিন্তু একদম কড়মড় করে উঠে যাবে, চচ্চড় করে উঠে যাবে। যেহেতু আমার বিউলির ডালটা এর মধ্যে দেওয়া নেই, তাই এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে তুলতে হবে। আগে এক পিঠ ভালো করে পেকে যাক, হয়ে যাক, তারপরে এটা আমি আস্তে আস্তে করে যখন তুলবো আপনাদের আবার দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটা আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। এটা কিন্তু খুব সাবধানেই উল্টাতে হবে, নয়তো কিন্তু এটা ভেঙে যাবে। কালারটা কি সুন্দর এসছে দেখছেন? এরকম একটু চেপে চেপে দেবেন। দেখুন ধোসার মতো অত কুড়মুড়ে না হলেও কুড়মুড়ে হবে, কিন্তু যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। আপনার চাইলে বিউলির ডাল দিতে পারেন, দিলে কিন্তু ঝটপট উঠে যাবে। একটা যদি উঠে যায় তাহলে সব কটা জানবেন খুব সুন্দরভাবে উঠে যায়। আর বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এর কোনো অন্য পথ আমি খুব একটা ভালো খুঁজে পাই না, তাই আজকে আমার এই ধোসা আর মশলা ডাল দিয়ে আমাদের রাতের ডিনারটা আজকের হবে। কি সুন্দর কালারটা হয়েছে দেখছেন? তো আমি এরকম একটা একটা করে সব কটা করে নেব। এরকম আস্তে করে উল্টে দিয়ে, বুঝতে পারছেন? এরকম এক পিঠ হয়ে গেলে এরকমভাবে উল্টে দিয়ে এরকম চেপে চেপে, কত সুন্দর কালারটা দেখতে হয়েছে। খুব অল্প সময় লাগে জানেন তো। আর এর সঙ্গে যদি মশলা ডাল হয় আর চাটনিটা হয়, পুরো জমে যায়। চাটনিটা আমি আজকের আর বানাবো না, কারণ চাটনির উপকরণগুলো আমার কাছে আজকে সব নেই, তাই আজকের আমি চাটনিটা বানাবো না। আজকে শুধু মশলা সাম্বার ডালটা আজকের বানাবো। সেটাও বানাবো কিন্তু চানা ডাল দিয়ে নয়, বিউলির ডাল দিয়ে বানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। বাচ্চারা একদম খুশি হয়ে খায়। তো চলুন এবারে সম্বর ডালটা বানিয়ে নিই। তো বন্ধুরা সম্বর ডালটা বানানোর জন্য আমি ননস্টিকটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন তেলে কোনো ফোড়ন দেব না। সব বড় বড় করে কেটে নিয়েছি, লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে, আপনারা ঢ্যাঁড়স থাকলে ঢ্যাঁড়স দিতে পারেন।
এবারে সবজিগুলোকে আমি নেড়ে নুন দিয়ে জলটা বার হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। ততক্ষণে আমি ডালটা প্রেসার কুকারে বসিয়ে নিয়ে চলব। এটা আমি চাপা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, সবজিটায় কিন্তু আমার জল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখলাম যে সবজিতে প্রচুর জল ছেড়েছে, কারণ প্রত্যেকটা সবজিই জল ছাড়া, ঝিঙে, লাউ, কুমড়ো, চিচিঙ্গে। তো আমি তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, গরম মশলা দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আর এটাকে একটু কষা কষা হয়ে আসবে। তারপরে যে ডালটা আমি প্রেসারে দিয়েছি সেটা আমি সিদ্ধ করে নেব। আর সম্বরের যে ফোড়নটা সেটা আমি একদম ডালটা নামানোর পরে দেব। মেন আকর্ষণ এটাই যে সম্বর ডাল কিন্তু চানা ডালে হয়, আমি করব বিউলির ডালে। বিউলির ডাল কিন্তু হরহরে হয়, সব বাচ্চারা খেতে চায় না। এইভাবে বিউলির ডালে সম্বর ডাল করে খাওয়াবেন, বাচ্চারা যদি চেয়ে না খায় আমাকে বলবেন যে হ্যাঁ আমি ভুল বলেছিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীরকম বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি সবজিটা পুরো কষাইনি, কারণ তাহলে পুরো সিদ্ধ হয়ে যেত। আমি অল্প তেল ছেড়ে দিয়েছে, সেই অবস্থাতে সবজিটা আমি ডালের মধ্যে তুলে দিয়েছি। বিউলির ডালটা কিন্তু একটু কম নেবেন, অনেকটা নেবেন না। তো বন্ধুরা দেখুন, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমার ডালটা কিন্তু প্রেসার থেকে আমি নামিয়ে নিয়েছি, 3খানা সিটি দিয়েছি। আর বিউলির ডালটাকে কিন্তু অন্য সময় যতটা সিদ্ধ করি ততটা কিন্তু সিদ্ধ করিনি, মুখটা ফেটে গেছে সেরকম সিদ্ধ করেছি। দেখুন, বুঝতে পারছেন ডালটার কালার কি সুন্দর এসছে দেখুন। এবারে আমি এটাকে সাঁতাল দিয়ে দেবো, দিলেই আমার হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, যেটা হচ্ছে তেঁতুলের পিউরিটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে আপনারা লেবুর রস দিতে পারেন। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা। আমি গ্যাস জ্বালিয়ে তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো পুরো। ফোড়নের মধ্যে রয়েছে আমার কারি পাতা, মৌরি, সর্ষে আর শুকনো লঙ্কা, আমি দিয়ে দিই। ফোড়নের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আপনাদের কি বলবো। কারি পাতা দিয়েছি, মৌরি দিয়েছি, সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি ডালে। একবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব, তারপরে একটু গার্নিশিং করব, করে আপনাদের কাছে আবার চলে আসব। তো দেখুন, আমার সবজি ধোসা আর বিউলির ডালের সম্বর ডাল আমার কিন্তু তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন, আর খেতেও ততটা সুন্দর হয়। তো আপনারা অবশ্যই এই সবজি ধোসা আর বিউলির ডালের সম্বর ডাল বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে থাকেন তো একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসবো আমি রুম্পা আপনাদের কাছে। তো আজকের মতো টাটা।